যাতে শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাতে শোনো আমার মোনাজাত, আমার মোনাজাতে শোনো আমার মোনাজাত। দুই চোখেতে দেখি শুধু, দুই চোখেতে দেখি শুধু খোদা তোমার কোরআনের আয়াত শোনো আমার মোনাজাত, আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত, আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। দুই কানেতে শুনি শুধু, দুই কানেতে শুনি শুধু খোদা তোমার কালামে পাক শোনো আমার মোনাজাত, আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত, আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মঞ্চের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, দিন দরদি দিন পিপাসু ভাই, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ বাপজানেরা, পর্দার আড়ালের পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আজকে আমাদেরকে খাড়িগোপালপুর, গোবিন্দপুর, জগদীশপুর, মোলাইচন্ডী অত্র এলাকার মানুষকে হাদিস ও কোরআনের আলোচনা শোনার জন্য এটা সুযোগ করে দিয়েছেন। আমরা শোনার এবং শোনাবার কিছু সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবীকুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদের মাদিনী ও মক্কি আহম্মদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ সালাম শান্তি অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আমাকে একটা সময় নির্দিষ্টভাবে দেয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমাকে আমার বক্তব্য শেষ করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে যতটা বলার তৌফিক দান করবেন ততটাই আমি আপনাদের সামনে বলবো। আজকে আমার যে বিষয় নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো আপনাদের সামনে আপনাদের সাক্ষাতে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে, আমার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। মুসলমান তো অনেক, নামাজি অনেক, রোজাদার অনেক, দানকারী অনেক, কিন্তু আল্লাহর ভয় আছে কোথায়? কয়জনের ভয় আছে আল্লাহর? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ একটু এদিক ওদিক যাব না। যে বিষয়টা আপনাদের সামনে
আপনাদেরকে ইনফরমেশন করলাম, যে বিষয় সম্পর্কে অবগত করলাম। আশা করি আল্লাহ আমাকে তৌফিক যদি দেন, এই বিষয় নিয়েই যতক্ষণ আমার আলোচনা হবে ততক্ষণ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমভাবে বক্তব্য দিচ্ছেন। বুখারী শরীফে হাদিস আপনাকে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন। অনেক সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলের বক্তব্য শুনছেন। পিছন দিকে মহিলারা বসে আছে। এখনকার মা বোনেরা দেখছেন এত কথা বলছে, দুনিয়ার যত কথা, জালসা মাহফিলে এসে এক অপরের সঙ্গে কথোপকথন করছে, আলোচনা করছে। আওয়াজ মাইকের এখানে স্টেজে আসছে। মা বোনেরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আওয়াজ করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাদিস কোরআনের কথা শুনবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা ক্বরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, সামিউ ফাসমাউ লাহু আল্লাহ বলেননি, ফাসতামিউ আল্লাহ বলেছেন। তার মানে সামিয়া ইয়াসমাউ মানে শুধু শুনে নেওয়া, আর ইস্তামা ইয়াস্তামিউ মানে মনোযোগ দিয়ে কান লাগিয়ে ভালো করে হাদিস কোরআনের কথাকে শোনা। আর আল্লাহ তাআলা এই আয়াতে কথাটা এটাই বলছেন যে ওয়াইদা ক্বরিয়াল কুরআন, যখন তোমাদের সম্মুখে, তোমাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, কোরআন মাজিদ পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে কান লাগিয়ে কথাগুলি শোনো। ওয়ানসিতু, এবং নীরব থাকো, নীরবতা অবলম্বন করো। এটা আল্লাহ নিজেই বলছেন। তাহলে কোরআন শোনার এটা হচ্ছে আদব, ওয়াজ মাহফিলের এটাই হচ্ছে আদব। আর কিছু বেয়াদব মানুষ, কিছু বেয়াদব মহিলা দোকানে বাজারে রাস্তায় গ্যাঞ্জাম করছে, ঘুরছে, ঘোরাফেরা করছে। এখন আল্লাহ বলছেন এটা কিন্তু কোরআনের খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। তাই আমরা যতক্ষণ শুনবো মনোযোগ দিয়ে নিজের মনটাকে পরিবর্তন করার উদ্দেশ্যে হাদিস কোরআনের আলোচনা শুনবো, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে, অন্য কিছু না। কোন বক্তা কি বলছে, কেমনভাবে গাজাল বলছে, কেমন গলার আওয়াজ, কেমন গলার সুর, এগুলো শোনার কোনো দরকার নেই। শুনতে হবে বক্তা কি বলছে, সেই কথাগুলো শুনে মনোযোগ দিয়ে শোনার পরে নিজে কতটা উপকৃত হতে পারছি এটাই আপনাকে পর্যালোচনা করতে হবে, তাহলে আপনার জীবনটা সাকসেস হবে। বেরাদান ইসলাম, তো হাদিস বলছিলাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল একদিন ওয়াজ করছেন, সাহাবা ইকরামেরা সামনে বসে শুনছেন, আর পিছন দিকে মহিলারা বসে আছে, তারাও মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে 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 কবরের আযাব সম্পর্কে তিনি বর্ণনা করছেন। ফালাম্মা যাকারা যালিকা, সংক্ষিপ্ত হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল যখন কবরের আযাব সম্পর্কে বর্ণনা করলেন সাহাবীদের সামনে, ফালাম্মা যাকারা যালিকা জাজ্জাল মুসলিমুনা জাজ্জাহ, মুসলমানেরা অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা চিৎকার করে করে, হইচই করে, চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে তারা কাঁদতে লাগলো। নিশ্চয় কাঁদবে কখন? যখন মানুষের অন্তরে আল্লাহ বলে ভয় থাকবে, কবর বলে ভয় থাকবে, জাহান্নাম বলে ভয় থাকবে, পুলসেরাত বলে ভয় থাকবে, তখনই তার চোখ দিয়ে কান্না আসবে, তার অন্তরটা দূর দূর করে থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, মনটা পরিবর্তন হবে। বেরাদান ইসলাম, আল্লাহ রসুলের সাহাবীরা একবারে কেঁদে উঠলেন, চিৎকার করে করে, আওয়াজ করে কেঁদে উঠলেন সাহাবায়ে কেরামেরা। আল্লাহর রসুলের সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একজন বিশিষ্ট মেয়ে, তিনি একজন ছিলেন আল্লাহর দ্বীনের সহযোগী। আল্লাহ রসুল যখন হিজরত করে গিয়েছিলেন, যখন গারে সোর গর্তে যখন 3 দিন ধরে আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন কাফেরদের ভয়ে, তাদের অত্যাচারে, সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের কাছে এবং তিনার আব্বা আবু বকরের কাছে খাবার পৌঁছাতেন। আবু বকরের গোলাম দিয়ে, কত আর বলবো, টেঁড়া হাড্ডির তৈরি না, বেশি হাড্ডি সোজা কোথায় উঠে পারি দেলাবাং চালাবে না। তো মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, পেছনে আমি দেখলাম, আসার সময় দেখেছি আমি, এটা বাস্তব কথা।
মা বোনেরা পেছনে অনেক ভিড় জমিয়ে বাইরে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, অযথা নিজেও শুনবে না আর অপরকে শুনতেও দিবে না, ডিস্টার্ব করছে। সামনে জায়গাটাকে পূরণ করে নিন, ফাঁকা রাখবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। এটা তো আপনার নৈতিক দায়িত্ব। এটা আমাকে বলতে লাগবে? কেন বলবো? ওটা তো আপনার উচিত, আপনার কর্তব্য, নৈতিক দায়িত্ব আপনার। অতএব যারা পেছনে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। হাদিসটা বলছিলাম, যখন আল্লাহ রসুল ফালাম্মা যাকারা যালিকা, কবরের আযাব সম্পর্কে যখন আল্লাহ রসুল সাহাবীদের সামনে বর্ণনা করলেন, তাদের ভয় কেমন ছিল। আল্লাহ বলে, কবর বলে, হাসর বলে, পুলসেরাত বলে, জাহান্নাম বলে, তাদের অন্তরে ভয় কত ছিল। আল্লাহকে বলে তারা কত ভয় করত। জাজ্জাল মুসলিমুনা জাজ্জা, চিৎকার করে করে হইচই করে তারা কাঁদতে লাগলেন। হাজরাতে আসমা, আবু বাকারের মেয়ে, একেবারে পিছন দিকে বসেছিলেন, আল্লাহ রসুলের কথাটা শুনতে পাননি। তখন আসমা বলছেন যে আল্লাহ রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আমরা খুতবা শুনছিলাম, কিন্তু কি কথা আল্লাহ রসুল বললেন যার কারণ সাহাবীরা কাঁদলেন, আমি সে কথাটা শুনতেই পেলাম না। ওয়াজ শোনার তাদের মধ্যে কতটা শখ ছিল, চাহিদা ছিল কতটা। সে হাজরাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুলতু লিরাজুলিন কারীবিম মিন্নি আই বারাকাল্লাহু ফিকা মাযা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি আখিরি কওলিহি। আমার পাশে একজন সাহাবী বসেছিলেন। আসমা বলছেন, আমি ওই আল্লাহর নবীর সাহাবীকে বললাম, ওরে আমার দিনী ভাই নবীর সাহাবী, বলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে কি এমন কথা বলেছিলেন, গুরুত্বপূর্ণ কথা, যেই কথা শুনে সাহাবায়ে কেরামেরা হইচই করে কান্না করে উঠলেন। সেই কথাটা কি ছিল আমাকে জানিয়ে দাও, আমাকে বলে দাও। আজ রাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা জিজ্ঞাসা করলেন, লোকটা বললেন, শোনো, কালা কালা ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে কারীবাম মিন ফিতনাতিদ দাজ্জালে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথার উপরে সাহাবারা কাঁদছিলেন, নবী আমার ওই সময় কবরের আজমাইশ, কবরের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে ওয়াজ করেছিলেন। আর এই ওয়াজটা শুনে সাহাবায়ে কেরামেরা কাঁদতে লাগলেন। কি ওয়াজ? তিনি বললেন এ কথা, ওরে আল্লাহর বান্দি শোনো। ওই সময় আল্লাহর নবী বললেন, কালা ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে। ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, তোমাদেরকে যখন, তুমি যেই দিন মারা যাবে, তোমরা যেই দিন মারা যাবে, তোমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, তোমার কেউ সঙ্গী হবে না, সাথী থাকবে না। এমনই একটি জায়গা, ভয়াবহ জায়গা, যেই জায়গাতে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, বিছানার ব্যবস্থা থাকবে না, জানালার ব্যবস্থা থাকবে না, দরজার ব্যবস্থা থাকবে না। এরকম একটা ছোট্ট ঘরে যখন তোমাদেরকে শুতিয়ে দেওয়া হবে, তুফতানুনা ফিল কবরে, কবরে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আজমাইশ করা হবে। কেমন ধরনের আজমাইশ, কেমন ধরনের পরীক্ষা নিরীক্ষা? কারীবাম মিন ফিতনাতিদ দাজ্জালে, কিয়ামত হওয়ার পূর্বে যেমন মানুষের কাছে ওই দাজ্জাল আসবে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যখন দাজ্জাল আসবে আর মানুষকে ফিতনার মধ্যে ফেলবে, তার এক হাতে থাকবে জান্নাত, তার এক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু শুনে রাখো, নারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন, যে হাতে জান্নাত থাকবে প্রকৃত রূপে সেটা হবে জাহান্নাম, আর যে হাতে জান্নাত থাকবে সেটাই হবে জাহান্নাম, আর যেই হাতে জাহান্নাম থাকবে প্রকৃত রূপে সেটাই হবে জান্নাত। মানুষ বুঝতে পারবে না, এই করে মানুষকে ফিতনার মধ্যে ফেলার চেষ্টা করবে, মানুষের ঈমানের উপরে আক্রমণ করার চেষ্টা করবে দাজ্জাল।
এই দাজ্জালের যেমন বড় পরীক্ষা নিরীক্ষা হবে, যেমন আজমাইশ হবে, কবরের মধ্যে এইরকম পরীক্ষা নিরীক্ষা হবে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বলেছিলেন। আর এই কথাটা, কবরের আযাবের কথাটা শুনে সাহাবায়ে কেরামেরা হইচই করে কান্না করে উঠেছে। একটা হাদিস দাদা ইসলাম কি বুঝতে পারলাম, যে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা এবং সেই সাহাবায়ে কেরামদের স্ত্রীরা কিভাবে তিনারা ওয়াজ শুনতেন, কতটা মনোযোগ দিয়ে, মন প্রাণ দিয়ে, আর নিজেকে কতটা পরিবর্তন করার চেষ্টা করতেন। তারা নিজের ঈমানকে কিভাবে বাড়িয়ে নিতেন এই ওয়াজ শোনার মাধ্যমে, কোরআন হাদিস শোনার মাধ্যমে। এই কথাই তো আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিনদের পরিচয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো ওরাই যখন কি করা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা যখন তাদের সামনে বর্ণনা করা হয়, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, কিয়ামতের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা যখন তাদের সামনে বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে দূর দূর করে থরথর করে কেঁপে ওঠে। কি হলো তোমাদের, নরককে মনে করে বুক কেন দৌড় দৌড় কাঁপে না, বুক কেন দৌড় দৌড় কাঁপে না। নয়ন দুয়ারে দেখি লাগিয়াছে তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। কবি দুঃখ করে বলছেন, রে মানুষ, তোমার ঈমান গেছে কোথায়, তোমার ঈমান কোথায় গেছে, তোমার ঈমান আছে না নাই কিছু বোঝা যায় না। নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে ওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে বহে আসতো। আর তোমরা কেমন পাষাণ মানুষ, কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে, কিয়ামতের কথা শোনার পরে, কবরের কথা শোনার পরে, মওতের কথা শোনার পরেও তোমাদের চোখ দিয়ে অশ্রু কেন বয়ে না। কবি বলছেন, কি হলো তোমাদের, নরককে মনে করে, কি হলো তোমাদের, নরককে মনে করে বুক কেন দৌড় দৌড় কাঁপে না। নয়ন দুয়ারে দেখি লাগিয়াছে তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। বিরাদান ইসলাম, এই হাদিস আপনাকে বললাম, 2 নম্বর হাদিস আপনাকে শোনাই, আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ভাবে ওয়াজ শুনতেন আর ওয়াজটাকে কিভাবে তিনারা মূল্যায়ন করতেন। আল্লাহ রসুলের এক বিশিষ্ট সাহাবী হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন, কি বলে, সাল্লাবেনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ পাকের নবী আমাদেরকে একদিন নামাজ পড়ালেন, আমরা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়লাম। সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ নবী আমাদেরকে একদিন নামাজ পড়ালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এবং আমাদের দিকে মুখটা করে বসলেন, মুখটা ফিরিয়ে আমাদের দিকে বসলেন। আর বসে কি করলেন, খুব দামি দামি হাদিস কোরআনের কথা ওয়াজ শোনালেন, এমন মিষ্টি সুরে ওয়াজ শোনালেন, জীবনে এরকম ওয়াজ আমরা কোনোদিন নবীর মুখ থেকে শুনতে পাইনি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাকের নবীর কথা সাহাবীরা বলছেন, ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আমাদেরকে শোনালেন, যেই ওয়াজ নসিহত শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে গেল, অশ্রু বয়ে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠল। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে আমাদের চোখ দিয়ে যেন অশ্রু বয়ে গেল, আর আমাদের অন্তরগুলো থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠল। ওয়াজিলাত মিনহাল কুলুব। তখন সাহাবীদের মধ্যে কেউ জিজ্ঞেস করছেন যে এর আগে বিগত দিনে তো অনেক ওয়াজ শুনেছি আল্লাহ রাসূলের মুখ থেকে, এত গুরুত্বপূর্ণ ওয়াজ আর এত ভালো ওয়াজ, এত সুন্দর ওয়াজ যে আল্লাহ রাসূলের মুখ থেকে যে শুনিনি কোনোদিন, আজকে এইরকম গুরুত্বপূর্ণ ওয়াজ শোনালেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কালো ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন, ওগো আল্লাহর নবী, আজকের ওয়াজটা এমন সুন্দর, এমন ভালো ওয়াজ হলো, গুরুত্বপূর্ণ ওয়াজ হলো, মনে হচ্ছে যে আপনার এই ওয়াজটা শেষ ওয়াজ, এরপরে আর কোনো দিন ওয়াজ করবেন না, দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, আমাদের কাছ থেকে আপনি চলে যাবেন। আপনি মনে হয় দুনিয়া করা শেষ, এই ওয়াজ করার পরে আর দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, এটাই মনে হচ্ছে আপনার শেষ ওয়াজ। কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন, মনে হচ্ছে আপনার এটাই শেষ ওয়াজ। যদি এরকমই হয় আজকের এই ওয়াজটা, আপনার যদি এই ওয়াজটা শেষ ওয়াজ হয়, ফাউসিনা, ওগো দয়ার নবী, আপনি আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ শুনিয়ে দেন, গুরুত্বপূর্ণ কথা বলে দেন, এমন কিছু দিনের মশলা মশাইল আমাদেরকে জানিয়ে দেন, শিখিয়ে দেন। আপনি দুনিয়া থেকে চলে গেলেও আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়, আমরা যেন বরবাদ না হয়ে যায়, আমরা সঠিকভাবে সচ্ছলভাবে যেন আল্লাহর দিনের উপরে আমরা কায়েম থাকতে পারে, এইরকম কিছু আপনি আমাদেরকে উপদেশ দেন, কিছু ওয়াজ করেন, ওয়াজ শোনান। যদি এইরকমই হয় যে এই ওয়াজ করার পরে আপনি দুনিয়াতে আর থাকবেন না, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাহলে আমাদেরকে ভালো কিছু উপদেশ শুনিয়ে যান, যার উপরে আমরা আমল করব, আর আমল করার কারণে আমাদের ঈমান নষ্ট হবে না, ঈমান থেকে আমরা পথভ্রষ্ট হয়ে যাব না, সঠিক পথে আমরা অটল হয়ে থাকতে পারবো। আউসিনা। তো রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ। কি সভাপতি সাহেব, আল্লাহ রাসূল এটাই কথা প্রথম বলে, উসিকুম বিতাকওয়াল্লাহ। ও আমার সাহাবীরা শোনাম, নামাজ পড়ছো, রমজান মাসে রোজা পালন করছো, কোরআন তেলাওয়াত করছো, যা কিছু আমল করছো, যা কিছু ইবাদত করছো, ওই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যেন সব সময় আল্লাহর ভয় তোমাদের অন্তরে লুকিয়ে থাকে। উসিকুম বিতাকওয়াল্লাহ, সব সময় যেন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তোমাদের অন্তরে লুকিয়ে থাকে। উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষ বেশিরভাগ কোন আমলের কারণে জান্নাতে যাবে, আর কোন আমল করলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাকের নবী বললেন, শোনো রে আমার সাহাবারা, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, যে যে কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে, এক নাম্বার হলো হুসনুল খুলকে। একটা হচ্ছে হুসনে খুলক, মানে ভালো চরিত্র, সৎ চরিত্র। একটা মানুষ যদি ভালো চরিত্রবান হয় তাহলে মানুষের কাছে সে ভালোবাসা পায়, মানুষ তাকে সকলেই ভালোবাসে, মানুষ তার কাছে উঠে বসে, মানুষ তাকে প্রিয় মানুষ মনে করে, ভালো মানুষ মনে করে। আর যদি ব্যবহার খারাপ হয়, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, তার পাশে তো বসা দূরের কথা, তার সঙ্গে তার পাশে উঠা বসা একেবারে বন্ধ করে দেয় যদি খারাপ লোক হয়। তো রাসূলুল্লাহ বলছেন, যার ভালো চরিত্র, যে ভালো, যতটা ভালো চরিত্র দেখাতে পারবে মানুষের সাথে, সেই লোকটা জান্নাতে যাবে। আর একটা কি? ওয়াতাকওয়াল্লাহ,
যার ভেতরে বেশি তাকওয়া পরেজগারি থাকবে, আল্লাহর ভয় আল্লাহর ভীরতা যার অন্তরে থাকবে, এই আল্লাহর ভয় থাকার কারণে বেশিরভাগ মানুষ যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কতটা দাম! এই আমরা নামাজ তো পড়ি না, কিছু মানুষ নামাজ পড়ি, আল্লাহ জানে আমার আপনার নামাজ হচ্ছে কি হয় না। 70 বছর 60 বছর বয়স হয়ে গেল, রুকু করা হয় না, সাজদা করতে জানি না, কোন রিকাতে কোন সূরা পড়তে হবে, নিয়ম কানুন কি নামাজের পদ্ধতি এখনো বুঝতে পারলাম না। ওইভাবে নামাজকে চালিয়ে দেওয়া হয়। 60 বছর হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, আর বয়স আস্তে 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 আপনার বয়স থেকে মাইনাস হতে আছে। আসাবাস সাগির ওয়াফনাল কাবির কারুল গাদাতে মারুল আশি। যত সকাল হচ্ছে সন্ধ্যা আসছে, আপনার বয়স থেকে আপনার মাইনাস হতে আছে, বয়স আপনার কমতে আছে। আপনি ছিলেন 60 বছর, এখন হয়েছেন 70 বছর, 75 বছর। বন্ধুরে আমার, বয়স আপনার বসে থাকে না। 70-75 বয়স হয়ে গেল, 40 বছর 30 বছর 20 বছর থেকে নামাজ পড়ে আসছি, ভুল পদ্ধতিতে নামাজ পড়ে আসছি। একটু আল্লাহর কোনো ভয় নাই যে কোনো আলেমকে কোনো মৌলবীকে জিজ্ঞাসা করি, মৌলবী সাহেব রুকু করার নিয়ম কি, মৌলবী সাহেব সাজদা করার নিয়ম কি, মৌলবী সাহেব সলাতে তাহাজ্জুদের নামাজের নিয়ম কি, মৌলবী সাহেব ফরজ নামাজের নিয়ম পদ্ধতি কি। এই কথাটা একবার কি আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো অবশ্যই আপনি জিজ্ঞাসা করতেন, আপনি নিজেকে সংশোধন করে নিতেন। বেরাদান ইসলাম, আল্লাহ রসুলের সাহাবীরা কাঁদলেন। আল্লাহ রসুল বলে দিলেন, দেখো মানুষ জান্নাতে যাবে বেশিরভাগ কিসের কারণে? তাকওয়া পরেজগারির কারণে। যার ভেতরে বেশি পরেজগারি তাকওয়া আল্লাহর ভয় থাকবে, সেই লোকেরা বেশি বেশি জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো পাপ ছিল না, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাকে যে হে নবী, তোমার পূর্বেকার এবং আগামী দিনের সমস্ত গুনাহকে আমি কি করেছি? মাফ করে দিয়েছি। অথচ যেই নবীর পূর্বেকার গুনাহ আগামী দিনের গুনাহ সব মাফ, সেই নবী কেমন করে নামাজ পড়েন? আহারে! আর আমরা নামাজ পড়ি কি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যার নামাজে খুশু নাই, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে না, এই ইরাদা করে, এই ইচ্ছা করে, এই মন করে নামাজ যারা পড়ে না যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছে, এই নামাজটাই বোধহয় আমার শেষ নামাজ, এরপরে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, এই নামাজের পরে হয়তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না, এই মনোভাব নিয়ে যারা নামাজ পড়ে আল্লাহকে ভেবে, এই নামাজ আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে খুশু নাই, নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান আমাদের অন্তরে জায়গা করে নাই, বাসা করে নেয়। আমরা দুনিয়ার কথা মনে করি, সংসারের কথা মনে করি, ব্যবসার কথা মনে করি, টাকা পয়সার কথা মনে করি, জমি জায়গার কথা মনে করি, মাল সম্পদের কথা মনে করি। আমরা এই করে 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 নামাজটাকে কোনো রকমভাবে আদায় করে নিই, কিন্তু আমার আপনার মধ্যে ওই নামাজে খুশু থাকে না। ভাইরা আমার, মা বোনেরা আমার, নামাজি কেমন ভাবে দাঁড়াবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ কেমন ভাবে নামাজ পড়তেন, নামাজ কেমন ভাবে দাঁড়াতেন, আর নামাজ কিভাবে পড়তেন। বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন আল্লাহ রসুলের ভিতর থেকে একটা শব্দ আসতো, কান্নার আওয়াজ। কেমন আওয়াজটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। মা ও বোনেরা যখন কি করে, হাঁড়ির ভিতরে পানি গরম করে, তরকারি রান্না করে, ভাত রান্না করে, ভাতের পানি এবং তরকারির পানিটা যখন গরম হয়ে যায়, আর গরম হওয়ার পরে যখন গুড়গুড় গুড়গুড় করে টকবক করে যখন ফুটে ওঠে, আর ওই পানির ভিতর থেকে একটা গুড়গুড় গুড়গুড় করে শব্দ ওঠে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড় হতেন, তখন এইরকম একটা কান্নার আওয়াজ আল্লাহর নবীর ভিতর থেকে ভেসে উঠত। যেই নবী
নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপী নবী, সেই নবী যদি নামাজে দাঁড়ায় আর এইরকম যদি তার দৃশ্য হয়, আমাদের দৃশ্য কেমন হতে হবে, আমাদের ভয় কেমন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এইরকম আল্লাহকে ভয় করতেন আর আল্লাহর ভয় রেখে এইভাবে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। হাদিস বর্ণনাকারী বলছেন রাসূলুল্লাহ যখন সিজদায় চলে যেতেন, হযরত আয়েশা বলছেন, তিনার স্ত্রী নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, যখন নামাজ পড়তে পড়তে রুকুতে চলে যেতেন তখন মনে হয় আর রুকু থেকে উঠবেন না, সিজদায় যখন চলে যেতেন তখন মনে হতো যে আর মনে হয় রাসূলুল্লাহ সিজদা থেকে আর উঠবেন না, এত লম্বা লম্বা রুকু করতেন, এত লম্বা করে সিজদা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে কেমন খুশু খুজু ছিল। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে এবং নামাজের অবস্থায় খুশু খুজুর সাথে পড়ে, আল্লাহকে ভয় রেখে, অন্তরে ভয় রেখে, এতে আর অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপছে, দূর দূর করে কাঁপছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে, এটাই হলো আল্লাহর ভয় আর এটাই হলো অরিজিনাল নামাজ। ভাইরা আমার, একবার কি আপনার চোখ দিয়ে পানি এসেছে? কোরআন হাদিস এই সমস্ত দিনের কথা আলোচনা শুনে নামাজের অবস্থায় নামাজ পড়তে পড়তে আল্লাহকে ভেবে, মরণকে ভেবে, কবরকে ভেবে এক ফোঁটা কি আপনার চোখের পানি এসেছে? ভাইরা আমার শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, কে তাকে বলিব আমি জাহান্নামের গুণ, ধুধু করে জ্বলিতেছে জাহান্নামে আগুন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর যেমনই আগুন জ্বলছে জাহান্নামীরা আগুনের উপরে যেন ভাসছে, জাহান্নামীদের লাশগুলো যেন আরো উপরে উঠে আসছে, ভেসে উঠছে। এইরকম ভাবে ওই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে আসে। এ ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, একবার কি এই ভয়ে আপনার চোখ দিয়ে পানি বয়েছে? আপনি কি এক ফোঁটা কি পানি বহিয়ে দিতে পেরেছেন আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা আপনি পানি বহিয়ে দিতে পারেন, তাহলে পানির দাম কত? পানির দাম কত? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। সারা পৃথিবীতে যত পানি আছে, নদ নদী খাল বিলের পানিকে একত্রিত যদি করে দেওয়া হয় আর জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, জাহান্নামের আগুনকে নিভাবার সম্ভব হবে না, জাহান্নামের আগুনকে নিভাবার ক্ষমতা হবে না, জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু এই আদমের সন্তান সন্ততির চোখের পানির এত দাম আছে, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বহিয়ে দিতে পারে, বন্ধুরে আমার, মায়েরা, বোনেরা আমার নবী, বিশ্ব নবী বলেছেন, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। নবীর সাহাবীদের ওয়াজ শোনার এবং এই কোরআন দ্বীনের কথা, হাদিসের কথা শোনার তাদের মনের মধ্যে কেমন শখ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবারা সব কাঁদতে লাগলেন আর বুঝতে পারলেন যে মনে হচ্ছে যে আজকে এটাই শেষ ওয়াজ, এরপরে আল্লাহ রাসূল আর ওয়াজ করবেন না। তাকওয়া কাকে বলে? আপনাকে একটা হাদিস শোনানে বাইহাকির হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান তার একটি কিতাব, হাদিসের কিতাব, সেই শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস এনেছেন। হাদিসটা সহিহ, সানাদ সূত্রে হাদিসটা সহিহ। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত উমারের সন্তান হযরত আব্দুল্লাহ। উমারের সন্তান হযরতে আব্দুল্লাহ, তিনার গোলাম বলছেন হযরতে নাফে বলছেন, হযরতে নাফে বলছেন, আমি এবং কিছু সাহাবায়ে কেরাম উমারের ছেলে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী
হযরতে আব্দুল্লাহর সঙ্গে মদিনার এক প্রান্তে সফর করছিলাম। সফর অবস্থায় আমরা ছিলাম। চলতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে ক্লান্ত হয়েছেন। ক্লান্ত হওয়ার পরে কিছু খাবার প্রয়োজন হয়েছে, কিছু খাবার খেতে হবে। এই বলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায়, রাস্তার ধারে একটি জায়গায়, নিরাপদ জায়গায় বসে গেলেন। তার সঙ্গীদেরকে, সাথীদেরকে নিয়ে বসে গেলেন খাবারের জন্য। আর কিছুক্ষণ পরে দেখছেন ওইখান দিয়ে একটা ছাগল চড়া রাখাল ওই পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ কিছু খাবার খাবেন, এই জন্য দস্তরখান অলরেডি বিছিয়ে দেওয়া হয়েছে। তার সাঙ্গ সাথী বন্ধুদেরকে নিয়ে বসে খেতে যাবেন, খাবেন, খাওয়া আরম্ভ করবেন। এই মুহূর্তে দেখলেন একজন অসহায় গরিব বকরির রাখাল, ছাগল চড়া রাখাল সেই পাহাড়ের পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছে। তখন হযরত আব্দুল্লাহ ওই রাখালকে বলছেন, দেখুন সাজ পোশাকে আর পাঞ্জাবি আর পায়জামাতে বিচার করা যায় না, সাজ পোশাকের উপরে বিচার করা যায় না। যে আমি একটা পাঞ্জাবি আর জুব্বা আর টুপি পরে আছি তো মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা, এটা ভাববেন না। একটা অসহায় মানুষ ছিঁড়া ফাটা জামা পরে আছে, হতে পারে ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয়। কি করে? যদি তার ভেতরে, আমার চাইতে তার ভেতরে তাকওয়া পরহেজগারি বেশি থাকে, সেই লোকটারই দাম বেশি আল্লাহর কাছে। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাইতে অসহায় সাহাবীদের বাড়ি নাই, ঘর নাই, একজন কৃতদাস উমাইয়ার গোলাম, ইসলামের জন্য জীবনকে লুটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যাক যাবে জীবন, রক্ত চলে যাক, জীবন চলে যাক, সব চলে যাক, কিন্তু আল্লাহ রসুল এবং ঈমান যেন আমার কাছ থেকে না যায়। তাকে ওই পাষাণেরা, উমাইয়া অর্ডার পেয়ে তার গোলামেরা তাকে মক্কার গলিতে গলিতে পায়ে রশি বেঁধে বেঁধে গরমের সময় উত্তপ্ত গরম বালির উপরে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বেড়াতো মক্কার গলিতে গলিতে। এমন কি যে গরম বালিতে তাকে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে বড় গরম পাথর তার বুকের ওপরে চাপিয়ে দেওয়া হতো, আর বলা হতো, প্রেসার এবং চাপ সৃষ্টি করা হতো, আর বলা হতো ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের দিন ছাড়ো, আল্লাহর দিন ছাড়ো, লাত উজ্জার দিনকে মেনে নাও। সেই সময় হযরত বেলাল সেই মুহূর্তে কি বলছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমি যে আল্লাহকে মেনেছি, কোনো সময় কোনো মুহূর্তে আমার জীবন যদিও চলে যায়, আমি কাউকে আল্লাহ বলে মানতে পারি না, কাউরির কাছে মাথা নত করতে পারি না। আমি যেই আল্লাহকে মেনেছি সেই আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসেরই শঙ্কা, কোরআন আমার ডাঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। রবে ইসলাম, নারে তাকবীর। হযরত বেলাল এইরকম আর হাদিসেও পাওয়া যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, দেখো পোশাক দেখে বিচার করিও না, মাল ধন দেখে বিচার করিও না। আল্লাহ রসুল একটা শেষ হাদিস বলেছিলেন শেষ বিদায়ের আগে, লা ফাজলা লি আরাবিন আলা আজামিন, ওয়ালা লি আজামিন আলা আরাবিন, ওয়ালা লি আবিয়াজ আলা আসওয়াদ,
ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ, কোন সাদা রঙের মানুষকে প্রাধান্য দিও না কালো মানুষের উপরে, কোন পয়সাওয়ালা মানুষকে গরিব মানুষের উপরে প্রাধান্য দিও না, আরবিদেরকে আজমিদের উপরে প্রাধান্য দিও না, আজমিদেরকে আরবিদের উপরে প্রাধান্য দিও না, সবাই সমান সমান সমান। কিন্তু বড়কে সম্মানে আল্লাহর কাছে রসুলের কাছে বড়কে যার ভেতরে রয়েছে তাকওয়া, পরহেজগার, ঈমান, আমল যার ভালো আছে সেই ব্যক্তি হলো সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয়, এবং তার পজিশন, সম্মান, মান, ইজ্জত আল্লাহর নিকটে সবচাইতে বেশি। সে বেলাল হোক আর মুসাইব বিন উমাইর হোক। যে মুসাইব বিন উমাইর সেই দিনের খাতিরে ঈমানকে বাঁচাবার জন্য বাড়ি ঘর ছেড়ে দিলেন, মাকে ছাড়লেন, বাবাকে ছাড়লেন, ভাই ব্রাদর সবকে ছাড়লেন, জমি জায়গা অট্টালিকা বাড়ি ঘর সব ছাড়লেন। মদিনার বুকে, মক্কার বুকে সবচাইতে ধনী ঘরের ছেলে ছিলেন তিনি। যে তার বিষয়ে কোনো কোনো তারিখে পাওয়া যায় যে আজকে যে পোশাক পরলেন কালকে ওই পোশাক আর পরতেন না, অন্য পোশাক, নতুন পোশাক, নতুন নতুন পোশাক, যা চাইতেন তার বাবা তাই দিত, আদরের সন্তান। কিন্তু ইসলাম কবুল করার কারণে তার বাবা ছুটে গেল, মা ছুটে গেল, সব আত্মীয় স্বজন ছুটে গেল, বাড়ি ছেড়ে দিলেন, আল্লাহ রসুলের দরবারে এসে পড়ে গেলেন। আর তার চেষ্টা প্রচেষ্টায় মদিনাতে 30 জন মানুষ হেদায়েত পেল। আল্লাহ তার মাধ্যম দিয়ে 30 জন মানুষকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ। তিনি 30টা মানুষকে তবলিগ করে দিনের কথা, দিনের দাওয়াত দিয়ে ইসলামের দিকে তাদেরকে আনলেন। এই চেষ্টা কে করেছিলেন? হযরত মুসাইব বিন উমাইর। আর মরার সময় ওহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, কাফনের কাপড়টা জুটে না, রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, হায় রে ধনী ঘরের ছেলে, তোমার কোনো অভাব ছিল না, জমির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, কিন্তু দিন ইসলামের খাতিরে আল্লাহ রাসূলের মোহাব্বতে সবকে তুমি ত্যাগ করে দিয়েছ। ও মুসাইব শোনো শোনো, আজকে তোমার মরার সময় কাফনের কাপড়টুকু তোমার জুটে না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যেমন ভাবে দেওয়া প্রয়োজন জান্নাতের পোশাক তোমাকে পরিয়ে দেবে। সারা জীবনের, সারা দুনিয়ার কষ্ট ক্লেশ তুমি সব ভুলে যাবে। ভাইরা আমার, তো বিষয় হচ্ছে আমার তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। সে গরিব হোক, সে গরিব হোক, যার মধ্যে তাকওয়া আছে সেই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা হুজরাত খুলে দেখুন, আল্লাহ তাআলা কি বলছে? এই ইয়া আইয়ুহান নাস, ওরে সমস্ত পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটা মানুষ এবং একজন মহিলা, একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ হাজরাতে আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে কাবিলায় কাবিলায়, গোত্রে গোত্রে, বংশে বংশে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। এটা হলো অমুক বংশের লোক, এটা হলো আইঠা বংশের লোক, এটা হলো মুলবি বংশের লোক, এটা হলো অমুক বংশের লোক, যাতে করে লেতাআরাফু, তোমরা এক অপরকে যেন চিনতে পারো। লেতাআরাফু, তবে শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোম আল্লাহর নিকটে সবচাইতে বুজরুগ এবং সম্মানী ব্যক্তি ওই লোকটা আল্লাহর নিকটে যার ভেতরে তাকওয়া বেশি আছে, আল্লাহর ভয় বেশি আছে। মাইকম্যান, আপনি যেখানে আছেন খুব তাড়াতাড়ি স্টেজে দেখা করেন। মাইকম্যান, আপনি যেখানে আছেন খুব তাড়াতাড়ি স্টেজে দেখা করেন। তো আমার বিষয় হলো তাকওয়া, পরহেজগারি। তো হাদিসটা বলছিলাম আব্দুল্লাহ বিন উমারের। আব্দুল্লাহ বিন উমার অলরেডি খাবার জন্য তৈরি হয়ে গেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। তখন ওই চাকরকে ডাকছেন, ইয়া রাই হালুম্মা, ইয়া রাই হালুম্মা। আরবি ভাষাতে ডাকছে কাকে? ওই যে ছাগল চড়াচ্ছে পাহাড়ের পাশে, ওই চাকরকে ডাকছে, ইয়া রাই হালুম্মা
আসিব মিন হাজিহি সুফরাতে, ওরে ছাগল চারানেওয়ালা চাকর, তুমি এসো আমাদের সঙ্গে বসে যাও, আমাদের সঙ্গে কিছু খাবার খেয়ে নাও। তখন ওই অসহায় গরিব ছেলে, গোলাম চাকর, ছাগল চরানেওয়ালা, সে আল্লাহর বান্দা, একনিষ্ঠ বান্দা, কি বলছে জানেন? না, আমি খাবো না, ইন্নি সাইমন, আমি হলাম রোজাদার ব্যক্তি, আমি রোজা অবস্থায় আছি, রোজা নফল রোজা অবস্থায় আমি আছি, অতএব আপনাদের সঙ্গে খানা খেতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর আশ্চর্য হয়ে গেলেন, চমকে উঠলেন, হাই সর্বনাশ, এত গরম, আর এই এত পাহাড়, আর এই বালি মরুভূমি জায়গাতে এত তাপ আর এত গরম হওয়া সত্ত্বেও এই গরমের দিনে একজন সামান্য রাখাল ছাগল চরানেওয়ালা এই অবস্থায়, এই দিনে রোজা অবস্থাতে আছে। তো আমরা কি করেছি? চমকে উঠেছেন। আল্লাহু আকবার। তিনি বলছেন কথা, আশ্চর্য হয়ে বলছেন, কি বলছেন? যে এইরকম গরমে আল হারু শাদীদুন সামুমহু ওয়া আনতা ফি হাযিহিল জিবাল তারআ হাজাল গানাম, তুমি এইরকম পাহাড় আর মরুভূমিতে গরমে এই অবস্থায় লু হাওয়া চলছে, গরম হাওয়া চলছে, যে হাওয়া বরদাস্ত করা যায় না, পানি না খেলে সহ্য হয় না, খাবার না খেলে সহ্য হয় না, আর এই দিনে এই অবস্থায়, এই মুহূর্তে, এই জায়গাতে, এই পরিবেশে তুমি রোজা অবস্থায় আছো। আল্লাহু আকবার। তার তাকওয়ার পরেজগারি দেখে হযরত আব্দুল্লাহ চমকে উঠলেন। এবার তখন তার ঈমানকে যাচাই করার জন্য, তার তাকওয়া পরেজগারিকে যাচাই করার জন্য হযরতে আব্দুল্লাহ বলছেন এ কথা, ওরে ছাগল চরানেওয়ালা চাকর, শোনো, তোমার মালিকের অনেকগুলি ছাগল আছে, একটা ছাগল কি তুমি আমাকে দিবে, বিক্রি করবে? আমি টাকার বিনিময়ে, আমি কিছু টাকা দিয়ে, ন্যায্য টাকা দিয়ে ওই ছাগলগুলির মধ্যে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে চাই, তুমি বিক্রি করে দাও। বলছে না, এটা ছাগলের মালিক আমি নয়, এই ছাগলের মালিক আমার সেই মালিক, যেই মালিকের ছাগল আমি চড়াচ্ছি, তার অনুমতিতে, অনুমতি ছাড়া, তার বিনা অর্ডারে, বিনা হুকুমে আমি একটাও ছাগল বিক্রি করতে পারবো না। আমি যদি তার বিনা অর্ডারে ছাগল বিক্রি করে দিই, তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, হে মুসলমানেরা, তোমরা তোমাদের আমানতের খিয়ানত করিও না। হযরত আব্দুল্লাহ আরো চমকে উঠলেন, সুবহানাল্লাহ। আবার তার তাকওয়া পরেজগারিকে যাচাই করার জন্য বললেন, ও আল্লাহর বান্দা, শোনো, এইরকম মাঠে ঘাটে ছাগল চড়াতে এসে অনেকগুলা ছাগল এলোমেলো হয়ে যায়, এক দুটা ছাগল হারিয়ে যায়। মালিক, তুমি বলবে, মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে আর একটি ছাগল কোথায় গেল, তুমি এই কথা বলে দিবে, মিথ্যা কথা বলে দিবে যে ছাগলটা কি হয়েছে, ওই ছাগলটা বাঘে খেয়ে নিয়েছে, বা হারিয়ে গেছে, পাল ছেড়ে চলে গেছে, এইরকম তুমি বলে দিবে। বলছে না, আমি এই কথা বলতে পারবো না, আর আমি ছাগল বিক্রি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ বললেন, ছাগলটা বিক্রি করে দাও, কেটে আমরা জবাই করব, আর জবাই করার পরে আমরা খাবো, আর কিছু মাংস তোমার জন্য যখন তুমি ইফতার করবে সন্ধ্যাবেলায় তোমার জন্য কিছু রেখে দেব। ওই চাকর বলছেন, না, পাকা ঈমানওয়ালা বলছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কেমন আছে, বলছেন, না, আমি কাজ করতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া পরেজগারি দেখে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তার খবর নিলেন, কার গোলাম, মদিনার মধ্যে কার গোলাম। এইবার লোক পাঠিয়ে দিলেন, টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। এবার কি করলেন, ওই সমস্ত ছাগলগুলাকে মালিকের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে, টাকা দিয়ে কিনে নিলেন, আর ওই কৃতদাস গোলামটাকে টাকা দিয়ে কিনে নিলেন। আর কিনে নেওয়ার পরে ওই গোলামটাকে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। আর যতগুলো ছাগল ওই মালিকের কাছ থেকে কিনে নিলেন, ওই সমস্ত ছাগলগুলা ওই চাকরটাকে দান করে দিলেন। বন্ধু আমার,
এর মানে হচ্ছে তাকওয়া, পরহেজগারি। শুধু সহি বুখারী আর মুসলিম থেকে এই তাকওয়া আর পরহেজগারির ওয়াজ যদি করা হয় 2 ঘন্টা লাগবে, শেষ হবে না। সহি হাদিস এবং কোরআনের কথা। সুবহানাল্লাহ। আপনারা পড়েছেন, জানেন একজন মহিলার কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় তিনি খোঁজ খবর নিতেন, তার মানে জনগণের খবর নিতেন কে কি অবস্থায় আছে। আল্লাহু আকবার। একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তার মেয়েকে বলছে, তার বাড়িতে কিছু দুধ সংগ্রহ করছে, দুধ বিক্রি করবে বলে। সেই দুধটা জমা হয়ে আছে। এবার ওই বৃদ্ধা মহিলা তার আম্মা জান মেয়েকে বলছে, আম্মা, ওরে আমার মা, ওরে আমার বেটি, যে পরিমাণে দুধ আছে ওই দুধের মধ্যে কিছুটা পানি মিশিয়ে দে। কি বলছে ওর মা? যে পানি মিশিয়ে দে, তাহলে দুধটা বেশি হবে, দাম বেশি পাওয়া যাবে। আল্লাহু আকবার। মা আমার, বোনেরা আমার, যারা এইরকম ধরনের মাদ্রাসায়, মাহাদ মাদ্রাসায়, বানাত মাদ্রাসায়, বালিকা মাদ্রাসায় পড়ে, লেখাপড়া করে, এই মাদ্রাসায় হাদিস কোরআন জানে, জানার পরে জীবনে কাজ করতে পারবে না, দুধে পানি মেশাতে পারবে না, এই মাহাদে পড়নেওয়ালি মহিলা, তার বেটি বলছে, আম্মা জান, এই তুমি কি কথা বললা, কেমন তুমি কথা বললা আম্মা জান, এটা তুমি ভুল কথা বলে দিলা, মানুষ জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহ, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন। পানি যদি মিশিয়ে দেওয়া হয় দুধে, ওই মহান আল্লাহ সব দেখতে পাচ্ছেন। এর হিসাব একদিন আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে না, ছাড়বে না। অতএব না পানিতে, দুধে পানি মেশানো সম্ভব নয়, যাবে না। আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব কথাগুলি শুনলেন। হায়রে আল্লাহর পাক্কা সাচ্চা বান্দি, আল্লাহ ভীরতা, আল্লাহর ভয় কত আছে, ভয় কত আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে কি করলেন, বাড়ির আঙিনার সামনে দাগ মেরে দিলেন, একটা চিহ্নার দিয়ে দিলেন, যাতে করে সকালবেলায় এসে চিনতে পারা যায় বাড়িটা, একটা পরিচয়, একটা দাগ দিয়ে দিলেন, দাগ টেনে দিলেন, দিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে তিনার ছেলের নাম হলো আসেম। ওই আসেমের সঙ্গে ওই সুন্দর চরিত্রবান মহিলা, ভালো মহিলা, আল্লাহ ভীরতা মহিলার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে হযরতে ওমর ওই বাড়িতে চলে আসলেন। এসে বাড়ির মালিককে, গার্জেন, অভিভাবককে বলছেন, ওরে অভিভাবক, আমি এসেছি, আমি ওমর, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, এই মদিনার, সমস্ত মদিনার আমি একজন খলিফা, প্রতিনিধি। আমি আমার ছেলে আসেমের বিয়ে দিতে চাই। তোমার যে বাড়িতে মেয়েটা আছে, এই মেয়েটা আদর্শবান, শিক্ষিতা, জ্ঞানী গুণী, আল্লাহ ভীরতা তার ভিতরে আছে, আল্লাহর ভয় তার মধ্যে আছে, সে একজন পরহেজগার মহিলা। সেই মহিলাকে আমি বৌমা করতে চাই, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনার ছেলে আসেমের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন, করিয়ে দিলেন। ভাইরা আমার, তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? বিরাদান ইসলাম, আমার মাত্র আধা ঘন্টা সময় আছে। আর একটা হাদিস, বুখারী মুসলিমের আরেকটা হাদিস বলে আপনাকে আমি ইনশাআল্লাহ আমি কাজের দিকে এগিয়ে যাব। হাদিসটা আছে বুখারী মুসলিমে। হাদিসটা হলো এরকম, আপনারা শুনেছেন কিন্তু কাজে লাগাতে পারেননি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের দাম কত! আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি যদি একজন আল্লাহর ভীরু বান্দা হয়ে থাকেন, তাহলে আপনার দাম, আপনার পজিশন কত, সে কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। ভাইরা আমার, একজন নাফরমান মানুষ জীবনে ভালো কাজ করেনি, দিনের কাজ করেনি, সারাটা জীবন নাস্তিকের মতো কাটিয়েছে, মদ খেয়েছে, দারু খেয়েছে,
আর যত রকমের জুয়া খেলা সব কিছু খেলেছে, রাহাজানি করেছে, জেনা করেছে, অপকর্ম করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, ডাকাতি করেছে, সমস্ত অন্যায় কাজ করেছে। নেকি বলতে কিছু কাজ করেনি, নেকির কোনো কাজ করেনি। বয়স শেষ হয়ে আসলো, মরণের সময় হয়ে আসলো, সে নিজে ভাবছে, অনুভব করতে পারছে আর আমি দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি কখন মরে যাব। সমস্ত ছেলেরাকে, তার আওলাদেরাকে ডেকে এক জায়গায় একত্রিত করলো আর তাদেরকে ওসিয়ত করলো, আমার ছেলেরা শোনো শোনো, তোমরা তো জানো আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই। আমি যদি মারা যাই আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব, আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। অতএব এমন একটা কৌশল আমি আমার মনের মধ্যে আঁকলাম, এই কৌশলটা করতে গেলে আমি আল্লাহর আযাব থেকে, আমি আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাব। বলছে আব্বাজান কি কৌশল বলুন? ওই লোকটা বলছে, আমার সন্তানেরা শোনো, যেই দিন আমি মারা যাব, যেই দিন আমি মরে যাব, আমাকে জ্বলন্ত আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর যখন আমার শরীরের ছাইগুলো হয়ে যাবে, অর্ধেকটা ছাইকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ভাসিয়ে দেবে, আর অর্ধেকটা ছাইকে জঙ্গলের মধ্যে উড়িয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাবে না, আর আমি আল্লাহর কাছে ধরা পড়ব না, আমার জীবনের হিসাব কিতাব দিতে হবে না। এই বলে তার ছেলেরাকে ওয়াসিয়ত করলো। আর এই ওয়াসিয়ত করার পরেই লোকটা কিন্তু মারা গেল। তার ছেলেরা তো বাবার ওয়াসিয়ত মনে আছে, ছেলেরা কি করলো? তাই করলো। যেই দিন ওই লোকটা মারা গেল, তাকে জ্বলন্ত আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে অর্ধেকটা ছাই কিছু অংশ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, আর কিছুটা অংশ জঙ্গলের মধ্যে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা কি করতে পারে না? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে শেষ করতে পারেন, আপনাকে জীবিত করতে পারেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ আপনাকে রাজা করতে পারে, ভারতের প্রধানমন্ত্রী আপনাকে বানাতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে, চেয়ার থেকে আপনাকে ধাক্কা দিয়ে নামিয়েও দিতে পারে, আপনাকে অপদস্থ করে নামিয়ে দিতে পারে, আপনার পদত্যাগ হতে পারে, আপনার পদকে শেষ করতে পারে। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। হে সারা বিশ্বের মালিক, তুমি তো যাকে চাও মালিকানা দাও, রাজা করো, বাদশাহ করো, মুখ্যমন্ত্রী বানাও, প্রধানমন্ত্রী বানাও, ক্যাশিয়ার বানাও, নাজেম বানাও, সেক্রেটারি বানাও, সভাপতি বানাও, সদস্য বানাও, সব কিছু তুমি করতে পারো। আবার কাউকে অপদস্থ করে সেই পোস্ট থেকে, সেই পদ থেকে তাকে নামিয়ে দিতে পারো, এটাই তোমার কাজ। আল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তুতিল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। যাকে চাও ইজ্জত দাও, যাকে চাও তার ইজ্জতকে কেড়ে নিতে পারো। অত ইজ্জত মান তাশা অত দিল্ল মান তাশা বিয়াদিকাল খায়র। তোমার হাতে সব কিছু ভালো আর মন্দ। ওহু আলা কুল্লি শাইইন কাদির। এটা আল্লাহ বলছেন। ভাইরা আমার, এইবার আল্লাহ বলছেন ফেরেশতারাকে, ফেরেশতারা যাও সমুদ্রের মধ্যে যতগুলি তার ছাই আছে সেই ছাইগুলিকে এক জায়গায় একত্রিত করো, আর জঙ্গলের মধ্যে যতগুলো ছাই আছে জমা করো। এক জায়গায় জমা করা হলো, আর জমা করার পরে আল্লাহ তাআলা আবার তার মধ্যে রূহ দান করলো। যেরকম মানুষ ছিল আল্লাহর কাছে, সেরকম মানুষ হয়ে হাজির হয়ে গেল। এই শুনেন ভালো করে কথাটা। আল্লাহ তাআলা ওই লোকটাকে বললেন, হে আমার বান্দা, বলো তুমি তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন দিয়েছিলে, এই ওয়াসিয়তটা কেন করেছিলে বলো।
তখন সেই লোকটা বলছে, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা। ওগো আল্লাহ, এই কাজটা আমি করেছি মাত্র শুধুমাত্র তোমার ভয়ে। যদি জীবিত হয়ে তোমার কাছে যেতে হয়, তোমার সামনে যদি আমাকে দাঁড় হতে হয়, সারা জীবনের হিসাব দিতে হবে। আমি তো সারা জীবনের হিসাব দিতে পারবো না, জীবনে কোনো ভালো কাজ করে নাই, ভালো আমল করে নাই। অতএব তোমার কাছে যদি আমি ধরা খাই, তাহলে সারা জীবনের হিসাব তো আমি দিতে পারবো না, আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই আমি তোমার ভয়ে এই কাজ আমার ছেলেরাকে বলেছিলাম, তাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে কিছু জঙ্গলে আর কিছু পানিতে ভাসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমরা নিতে পারি না। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ।